আমরা মানুষেরা কেন যেন নিজের দোষগুলো কখনো চোখেই দেখতে পাই না, অন্যের দোষগুলো আমরা সব সময় চোখের সামনে পরিষ্কার দেখতে পাই। আর এই যে মানুষের স্বভাব হচ্ছে অন্যকে নিয়ে কথা বলতেই হবে, এটা হচ্ছে প্রতিটা মানুষের একটা অভ্যাস বলতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হচ্ছে শুক্রবার, আর দুপুরের জন্য আমি হচ্ছে এখানে রান্না বসাইছিলাম। আর এই তো আজকে দুপুরে রান্না করতে করতে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। আর এদিকে আমি হচ্ছে মশলা কষিয়ে নিতেছি। আর আজকে আমি হচ্ছে সব বাটা মশলা দিয়ে হচ্ছে রান্না করব। আর তারপরে যে এখানে যা যা গুঁড়া মশলা দেওয়ার ছিল সেগুলোই দিয়ে নিতেছি। এদিকে হচ্ছে আমি সকাল নাস্তা বানানোর পর হচ্ছে মাংস ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন রান্না করব। শুক্রবার আসলেই মনে হয় বাসায় কোনো কিছু একটা রান্না করি। আসলে যত যাই আমরা প্রতিদিনই রান্না করি বা নাই করি না কেন, এই যে শুক্রবারের দুপুরে কিন্তু একটু ভালো মন্দ কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে। আর এই তো এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে গরুর মাংসটা রান্না করে নেব। আর আমার বাড়ির সবাই তো বলে আমি নাকি রান্নাঘরে রান্না করতেই বেশি আমার পছন্দ। আসলে যার যেটা পছন্দ সে তো সেটাই করবে, তাই না? এই তো এখানে হচ্ছে রান্না করতেছি। সবাই রান্নার পর মজা করে খেলেও রান্না করতে আসলে সবার বিরক্ত লাগে, মানে সবাই মাঝে মাঝে বলে যে রান্না করতে হবে কেন এত বারবার, আর রান্না না করলে খাবো কিভাবে বলেন। আর এই তো গরুর মাংসের মধ্যে আমি হচ্ছে কিছু আলু দিয়ে দিলাম, কারণ বাসায় বাচ্চারা আছে, আর বাচ্চারা হচ্ছে মাংসের সঙ্গে, মাংসের থেকে মনে হয় ওরা আলু বেশি পছন্দ করে। আর আলু ছাড়া আমার বাসাতে কিন্তু একদমই চলে না। যাদের বাসায় মনে হয় বাচ্চারা আছে তাদের সবার বাড়িতে একই অবস্থা। আর এই তো আমি কিন্তু শুধু গরুর মাংস রান্না করি নাই, তার সঙ্গে কিন্তু আজকে আমি পিঠাও বানাবো। এদিকে আমি হচ্ছে চাল ভিজিয়ে তারপর চালের গুঁড়া মানে গোলা বানিয়ে নিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে আমি চুলাতে মাটির সাজ বসিয়ে রেখেছিলাম, সেটাও কিন্তু একদম গরম হয়ে রেডি হয়ে গেছে। তো মাংস রান্না করলাম, এই ফাঁকে ভাবলাম যে একটু পিঠাও বানিয়ে নিই, পিঠা দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর এই তো যেহেতু পিঠা বানাইতেই পারি তো বানিয়েই নিই, বানিয়ে ঝটপট হচ্ছে দুপুরের খাওয়াটাও হয়ে যাবে। আর আমার বাসাতে হচ্ছে পিঠা বানানো হলে আর কোনো কিছু লাগে না, মানে সবাই পিঠা পছন্দ করে। আর এই তো আমি হচ্ছে গোলাটা সাজের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই তো দেখুন কি সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা হয়ে গেছে। আর এই পিঠাগুলো এত সুন্দর হয়েছিল, ভেতরটা খুবই সুন্দর ছিল। আর এই তো পিঠাগুলো খুবই সহজে উঠে আসতেছিল, কারণ সাজে আমি আগে থেকে তেল দিয়ে নিয়েছিলাম। আর এই তো দুপুরের রান্না একদম কমপ্লিট। তো আমি রাইস কুকারে ভাত রান্না করে নিয়েছি। আর এই তো এখানে গরুর মাংস রান্না হয়ে গেছে, আর তার সঙ্গে হচ্ছে চিতই পিঠা বানিয়ে নিলাম। আর এই পিঠার মাংসটাই সবাই খাবে, আসলে ভাতটা কেউই খাবে না, তারপরও আমি ভাত রান্না করেছিলাম। তো সবার খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি আমার খাবারটা বেড়ে নিতেছি। আর এই যে গরম গরম মানে গরুর মাংসের সঙ্গে হচ্ছে এই গরম গরম পিঠা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার লাগে আমার কাছে, আমার তো ভীষণ ভালো লাগে। আর কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিঠাটা। এই তো খাবারটা বেড়ে নিলাম, আর এখন হচ্ছে খেয়ে নিতেছি। আর এই তো সবাই মিলে একসঙ্গে মজা করে দুপুরবেলা পিঠা আর মাংস খেলাম। এটা দিয়ে আজকে হচ্ছে দুপুরের খাবার হয়ে গেছে আমাদের সবার। যারা পিঠা পছন্দ করে তাদের তো আর কোনো কিছুই লাগে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।